কবরে ঢুকায়া দিও। ফেরেশতারা বলবে মান রাব্বুকা, তোমার রব কেডা? আমি কইব আমি রাসূলের গোলাম। গোলামদের কোনো সুয়াল চলে না। আমি নবীর গোলাম। টিকিট দেখাও, দলিল দেখাও, আমি হুসাইনের লেখা দেখাইয়া দিব। ওই হুসাইন উমর এত বড় একজন সাহাবী, নবীর শ্বশুর ছিলেন, জীবনে জামাই করে ডাক দেয় নাই। কথা বল না। উমর এত বড় সাহাবী, যারা শয়তানে দেখলে রাস্তা পালায়ন করে, জীবনের জন্য ওই রাস্তা যায় নাই। আপনাকে ওয়াজকে ভালো লাগতেছে? বছর 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 আমরা মানে এত ছোট মনে করি না, অহংকার। মেয়ে তো জালালি না, মেয়ে জালালি সাওয়াল। জালালি ছিল আমার আব্বা গাজী, আমি সন্তান হুজুর কেবলা, যিনি 10 বছর আগে তাগর বলছে তোরা কষ্ট নবী জানে না। আমি জালালি বলে গেলাম রমজানের 17 তারিখে আমি ইন্তেকাল করলাম। আল্লাহু আকবার বলেন। আমার আব্বা ওই দিন ছিলেন। আল্লাহ গত রমজানের ঈদের দিন আমরা আব্বা হুজুরের মাজারে টাইস করতে যাই, মাজারে মাটিগুলো নিচে পড়ে গেছে। উনি স্বপ্ন দেখাচ্ছে যে আমি মাজারে নামাজ পড়তে আমার সমস্যা হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর কসম, স্ত্রীদের মাঝে মিথ্যা কথা বলা যায় না, এটা কোরআনের কথা বলা কেন। আমার নিজের চোখে আমি দেখছি, মাজার থেকে আমরা আব্বাকে বাহির করি নাই, কিন্তু ওনার শরীরের মাটিগুলা সরাইছি 8 বছর পরে, এখনো কাফনে মাটি লাগেনি। আর সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। বুঝতে হবে আল্লাহর ওলিদের পাওয়ার কি। তারা মাটি খায় না, জমে অসয় না, নবীর প্রেমিকে যেই জহনা। বলছিলাম ওমর যদি হুসাইনের গোলাম লকাব নিতে পারে, গোলামি লকাব ওমর নিতে পারে, খাজা গরিবে নামাজ তো কিচ্ছু না। কথা কর না, ওই খাজা গরিবে নামাজ কইছে ভিতরাজ আমারে কল্লা নিয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। আমার এই লোডাটা আমি একটা মুষ্টি পানি আমার জন্য লোডা দিয়ে আনবা, আমি একটু ওযু বানাইমু। এই কইছে যাইতে লইছে, হাতে ধরে টান দিয়ে কয় শোনো, কয় কি একটা কথা রাখবেন তো রাখবো। কয় লোডাটা ভিজাইবার টামে ডুবাইবার টামে শুধু একটা আসমে যা বিসমিল্লাহ বলে ডুবাইও। বিসমিল্লাহ বলে যখন ডুবাইলেন, লোডার ভিতরে আয়না সাগরের পানি চলে আসছে। এবার বুঝছেন আতায় রাসূল খাজা গরিবে নামাজ হিন্দু রাতে পানি লইয়া যদি আয়না সাগরের পানি লোডার মধ্যে ঢুকাই পানি চাইতো, আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিতেন। হুসাইন কইছে পানি চাই না গো খোদা, পানির প্রতিটা ফোঁটায় ফোঁটায় নানার উম্মতরে যতক্ষণ জান্নাত না দিবা আমি হুসাইন জান্নাতে যাইতাম না। সবাই কান্দে পানি দাও, পানি দাও, পানি দাও। প্রত্যেকে পানি দিব, কারণ শিশু আলী আসগর মাত্র 6 মাসের সন্তান, বুকের দুধ পায় না, মরুভূমিতে এত গরম থাকে।